নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে ঝিঙে ভাপা। তার জন্য এখানে আমি 3-4টে মতো ঝিঙে নিয়েছি, আর এই ঝিঙেটা আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি। আর এই ঝিঙেটা আমাদের বাগানের, এখনও কিন্তু বুড়ো হয়নি। এই দেখুন নখ ডুবে যাচ্ছে। আর একটা ছুলনি নিয়েছি, ছুলনির সাহায্যে আমি ঝিঙেটা ছুলে নিচ্ছি। একইভাবে আমি সব ঝিঙেগুলো ছুলে নেব। তো এই দেখুন ঝিঙেটা ছোলা হয়ে গেছে। ঝিঙে ছোলা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। একটা গামলাতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো। ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, তুলে নেব। ঝিঙের গায়ে যে জলটা লেগে আছে সেটা আমি মুছে নেব। একটা পাতলা সুতোর কাপড় নিয়েছি, কাপড়ের সাহায্যে মুছে নেব। ঝিঙেটা কাটার পরে জলে দিলে জল জল হয়ে যেত, সেই জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি আর মুছে নিচ্ছি। ঝিঙে ধোয়া মোছা সব কিছু হয়ে গেছে, এবার আমি কেটে নেব। ঝিঙেটা কেটে নিচ্ছি। ঝিঙেটা কেটে নিচ্ছি, আর বেশি মোটা মোটা করেও কাটবো না, আর বেশি পাতলা করেও কাটবো না। এইভাবে সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নেব। ঝিঙে ভাপানোর জন্য সরু সরু আর লম্বা করে কাটলেই ভালো হয়। এই দেখুন ঝিঙে কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব, তো এটা আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 3 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পোস্ত। তার সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা। এগুলো আমি বেটে নেব। এই দেখুন আমি সর্ষেটা বেটে নিয়ে চলে এসেছি, আর সর্ষেটা জল দিয়ে গুলে নিচ্ছি। এবারে আমি সর্ষেটা ছেঁকে নেব, তাহলে খোসাগুলো থাকবে না। একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এভাবে আমি ছেঁকে নেব আর খোসাটা ফেলে দেব। না ছাঁকলেও হয়, কিন্তু আমি এখানে ছেঁকে নিচ্ছি। এই দেখুন ছাঁকা হয়ে গেছে, আর কত সুন্দর হয়ে গেছে। তার সঙ্গে আমি মিশিয়ে দেব পোস্ত বাটা, আবার গুলে নিচ্ছি। গোলানো হয়ে গেছে, এবারে আমি ঝিঙেটা মেখে নেব। একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে দিলাম ঝিঙেগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো। আর লঙ্কা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম আদা দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে হাতে করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আর এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, বক্সের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম টিফিন বক্সে। মশলাটা দিয়ে দিলাম উপর থেকে।
এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাটা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এবারে ভাপিয়ে নেব। এখানে আমি আগে থেকে কড়াইয়ে জল গরম করে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব টিফিন বক্সটা। এবারে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে দিলাম। আমি এখানে 25 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নেব হালকা আছে। আর এই দেখুন 25 থেকে 30 মিনিট পরে ফিরে এসেছি, ভাপানো হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আর পুরো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।